আজকে আমরা এখানে সম্ভবত 5 শতাধিক মানুষ মিলিত হয়েছি এবং 5 শতাধিক মানুষ মিলিত হয়ে আমরা ইফতার করলাম। কোনো হইচই নাই, কোনো আওয়াজ নাই। খাওয়া শুরু হওয়ার পরে একটু আওয়াজ পাওয়া যাচ্ছে আর কি। এই যে অভ্যাস, এই অভ্যাসটাই হলো আসলে ডাকসুর একটা বড় অবদান। আমাদের ভিপি বলে গেছেন যে ক্যাম্পাসে এখন গণরুম নাই। আমার মনে আছে আমরা যখন হলে থাকতাম তখন আমরা সিনিয়র হয়ে যাওয়ার পরে ডাবলিং করতে হতো। তো আমাদের হলের নেতৃবৃন্দকে বলতাম, ভাই এই ডাবলিং তো আর করা যায় না। তা বলে, ভাই কয়দিন পরে ট্রিপলিং করবো, এটার প্র্যাকটিস করে যাও এখান থেকে। কিন্তু এখন আমি জানি অনেক হল আছে যারা সিঙ্গেল সিট দিচ্ছে শিক্ষার্থীদের। ঢাকা বিশ্ববিদ্যালয় এটা আমরা হয়তো 5ই আগস্ট আগে ভাবি নাই। আমাদের এই সুযোগটা যারা দিয়েছেন সেই বীর যোদ্ধা, আমাদের প্রিয় শিক্ষার্থী, ছাত্র জনতা, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকে। আমি এখন পরন্ত বিকেলের গরিব রাজক, আমি তোমাদের দোয়া চাই এবং তোমাদের জন্য আমি দোয়া করি। এই কথাটি আমি এখান থেকে বলছি। এবং আমাদের অনেক উত্থান পতন, চড়াই উতরাই ইত্যাদি আছে, কিন্তু শেষ বিচারে আমরা পরস্পরের হাত ধরেছিলাম। আমি সরকারের এখনো অনুমতি পাইনি, অপেক্ষা করছি, বিরক্ত হচ্ছি, অপেক্ষা করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতে স্মুথ ট্রানজিশন খুব প্রয়োজন। খুব অনেক রক্ত পানি করে আমরা সবাই মিলে এটাকে একটা শান্তিপূর্ণ অবস্থানে এখন আমরা, আল্লাহ রহমত আছে, এখন এই মুহূর্তে আছে। অর্থাৎ ট্রানজিশনটাও খুব শান্তিপূর্ণভাবে হবে ইনশাআল্লাহুল আযম। এবং সেজন্যই আমি বিরক্ত হচ্ছি, কিন্তু রাগ করছি না। এখনো রাগ করার পর্যায়ে আসেনি, বিরক্ত হচ্ছি। আশা করছি দ্রুত সিদ্ধান্ত সরকার নেবেন। বাংলাদেশের সামগ্রিক অগ্রগতির জন্য এবং ক্যাম্পাসের একটা স্টেবল সিচুয়েশন বিরাজ করার জন্য আমাদেরকে সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে সেই ঐক্যবদ্ধ রাখার জন্যই, ঐক্যবদ্ধ বাংলাদেশে একটা মেসেজ দেওয়ার জন্য আজকে আমাদের ইফতার মাহফিল। এখানে আমরা সকল ছাত্র সংগঠনকে আমরা দাওয়াত করেছি। এখানে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের সর্বোচ্চ বোর্ডে সবাই এসেছেন। একই সাথে আমাদের সামাজিক সংগঠনের যারা নেতৃবৃন্দ আছে তারা উপস্থিত হয়েছেন। একই সাথে ডাকসুর যারা বিভিন্ন পর্যায়ের প্রার্থীরা ছিল, আমাদের যারা সহযোদ্ধা আছে, আমরা তাদেরকেও দাওয়াত দিয়েছি। তো আমরা সবাই একসাথে মিলে বাংলাদেশ নির্মাণ করতে চাই। আমাদের মধ্যে রাজনৈতিক আদর্শিক ভিন্নতা থাকতে পারে, কিন্তু বাংলাদেশ প্রশ্নে আমরা সবাই এক। নতুন বাংলাদেশ প্রশ্নে আমরা সবাই এক। জুলাইয়ের আকাঙ্ক্ষার আলোকে একটা ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণের প্রশ্নে আমরা সবাই এক। তো সে কারণে এই গণতান্ত্রিক পরিবেশটাকে একটা স্থায়ী রূপে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা আশা করছি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের কাজগুলো করে যাবো ইনশাআল্লাহ। আর এই ডাকসু নির্বাচনের ব্যাপারে আপনাদের পক্ষ থেকে পরামর্শ এসেছে, ডাকসু নির্বাচনটা যেন একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করা হয়। আমাদের যে দ্বিতীয় কার্যনির্বাহী মিটিং ছিল, সেই নির্বাহী মিটিংয়ে সর্বসম্মতিক্রমে সেটা পাশ হয়েছে। আমরা ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দিয়েছি এবং এটা ইতিমধ্যে একাডেমিক ক্যালেন্ডার যে কমিটি আছে সেখানে তালিকাভুক্ত হয়েছে এবং খুব দ্রুত সময়ের মধ্যে এটা তালিকা আকারে প্রকাশ হবে ইনশাআল্লাহ। এবং প্রতি বছর নির্ধারিত সময় ডাকসু নির্বাচন হবে। বাংলাদেশের শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই ক্যাম্পাসে তারা নেতৃত্ব দিবে। এবং এই যে গণতান্ত্রিক বাংলাদেশের আপনার স্বপ্ন দেখি, সেটা শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সেটা পরিচালিত হবে ইনশাআল্লাহ। এবং এই জুলাইয়ে যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচারের প্রশ্নে যেন আমরা সব ঐক্যবদ্ধভাবে এবং নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য সবাই যেন আমরা ঐক্যবদ্ধ থাকি এবং আমাদের কমন এনিমিকে ঠিক করে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের এই বাংলাদেশ যেন বিনির্মাণ করি। যতটুকু সহযোগিতা পাচ্ছেন না, এর বাইরে থেকেও তারা তাদের অ্যালামনাইদের কাছ থেকে অনেক ফান্ড নিয়ে এসে বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করছেন। নিঃসন্দেহে শিক্ষার্থীদের যে চাহিদা ছিল, যে কমিটমেন্ট ছিল ডাকসুর, সে ডাকসু তার কমিটমেন্টগুলো বাস্তবায়ন করছে। আমরা সেগুলোকে অ্যাপ্রিসিয়েট জানাই। আমরা আশা করি ডাকসু নির্বাচনটা যদি ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয়, শিক্ষার্থীরা যদি তাদের নির্বাচিত প্রতিনিধি পায়, তাহলে তারা লায়াবিলিটির জায়গা থেকে, দায়বদ্ধতার জায়গা থেকে ক্যাম্পাসের উন্নয়নের জন্য ধারাবাহিকভাবে তারা কাজ করবে ইনশাআল্লাহ। আমরা ছাত্র সংগঠনগুলো তাদেরকে সহযোগিতা করার জন্য বদ্ধপরিকর। আমি তাদের প্রতি আরও অনুরোধ জানাই, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলোকে নিয়ে ধারাবাহিকভাবে বিভিন্ন ইস্যুগুলোতে অ্যাড্রেস করা দরকার, বসা দরকার এবং সম্মিলিতভাবে সকলকে সাথে নিয়েই যেন আমরা এই বিশ্ববিদ্যালয়কে গড়ে তুলতে পারি। এবং বাংলাদেশের জন্য এটা একটা আইকন হয়ে দাঁড়িয়েছে নির্বাচনের ক্ষেত্রে, কার্যক্রমের ক্ষেত্রে এবং সামগ্রিক দিক থেকে। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের কোনো ক্রান্তি লগ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের যে ভূমিকাগুলো ছিল, তারা যেন সেই ভূমিকাগুলো জারি রাখতে পারে।
আমি তাদের কাছে সেই নিবেদন জ্ঞাপন করি। মানে শুধু উপরে দেখানোর জন্য নিয়ত না, খালেজ দিলে আল্লাহকে হাজির নাজির জেনে যে অন্ততপক্ষে এই হাউসে বসা আমরা কেউ আগামী মানে এই বছরের সেপ্টেম্বরের 9 তারিখের পরে ডাকসু নির্বাচন হবে না এরকমটা কেউ চাবো না। অন্ততপক্ষে এই হাউসে উপস্থিত সবাই চাইবো যে ডাকসু নির্বাচন আগামী বছর নয়, এই বছর 9 সেপ্টেম্বরের পরে হবে। আমরা এই ডাকসুতে হেরে যাওয়া পার্টি, আমাদেরকে হারু পার্টি বলা হয়েছে, তবু এইটাই ডেমোক্রেসি যে আমরা আগামী বছর ইলেকশন চাই। আপনাদের সবাইকে রমজান মাসের বাকি দিনগুলো যাতে সুন্দরভাবে আমরা রমজানটা পালন করতে পারি, আপনাদের পরিবারের সবাই যেন এই বছরটি সুস্থ থাকে এবং আপনাদের সবার পড়াশোনার ক্ষেত্রেও উত্তরোত্তর যাতে সাফল্য হয় সেই কামনা করছি এবং সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। ধন্যবাদ। আমরা আশা করব যে আপনারা সমালোচনা করবেন, ডাকসুরও সমালোচনা করবেন, তবে একই সাথে ডাকসুকে আপনারা ওন করবেন, কারণ এটা শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম। যদি এটাকে আপনারা ডিজোন করে ফেলেন তাহলে পরবর্তী সময়ে ডাকসু হওয়ার ক্ষেত্রে যে বাধাগুলো আসবে, যে বাধাগুলো আমরা আগের সময়গুলোতে দেখেছি, সেগুলো আবার আসতে পারে। সেজন্য আপনাদের অনুরোধ করব, ডাকসুতে যারা দায়িত্বশীল পর্যায়ে রয়েছে তাদের সমালোচনা করবেন, তাদের কাজের সমালোচনা করবেন, কিন্তু কখনোই ডাকসুকে ডিজোন করবেন না, তাহলে সেটাই সামগ্রিকভাবে শিক্ষার্থীদের জন্য একটা আমি বলবো যে নেতিবাচক কোনো কিছু ডেকে আনতে পারে এই ক্যাম্পাসের জন্য। নামাজ, তাসবিহ, তাহলিল, তেলাওয়াত, দান, সদকা, সাহরি, তারাবি, ইফতারি সমস্ত রকমের ইবাদত বন্দিকে আপনি কবুল করে নিন। ইয়া আল্লাহ, বিশেষ করে আমাদের রোজাগুলোকে আপনি কবুল করে নিন। ইয়া আল্লাহ, তাদেরকে আরো বেশি বেশি ভালো কাজ করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়কে উন্নয়নের যে ধারা তারা দেখিয়েছেন মাওলা, সেগুলোকে অব্যাহত রাখার তৌফিক দান করুন। মাওলা, ফরিয়াদ আপনার দরবারে, আমাদের দেশের প্রতি আপনি খাস রহমত অবতীর্ণ করুন। দেশকে মাওলা, দেশের জন্য আপনি কল্যাণের ফয়সালা করে দিন। রহমত এবং বরকত দিয়ে আমাদের দেশটাকে আপনি ভরপুর করে দিন। ইয়া আল্লাহ,